تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رخسار سے برکا کا درا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو. ای بحر کرم صدق حسین بن علی کا ای بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو. میں دور ہاں مجبور ہو اے سید عالم میں دور ہاں مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو. درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. উপস্থিত ইমানি ভাই, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমা মুবারক পুরা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। তার সেই মহান বিধান পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দ্বীনি আলোচনা শুনবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এখানে একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলে বিনয়ের সাথে কালিমাতান শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সত্যিকারের গোলাম বান্দা বান্দি, সত্যিকারের মুসলমান মুমিন হতে হলে আমাদের আল্লাহ দেওয়া মোতাবেক, সেই বিধান মোতাবেক আমাদেরকে আল্লাহ রসুলের বর্ণিত মোতাবেক আমাদের সেই গুণের অধিকারী, সেই মুমিনের যে বৈশিষ্ট্য সেটা আমাদের মাঝে থাকতে হবে বা অর্জন করতে হবে।
যে আলোচনা করতেছিলাম যে একজন যিনি সত্যিকারের মুমিন নিজেকে পরিচয় দিতে চায় বা সত্যিকারের মুমিন বান্দাবান্দি হতে চায়, 10টা গুণ তো থাকতে হবে, অন্যান্য গুণের অধিকারী হতে হবে, বিশেষ করে 10টা গুণের অধিকারী হতে হবে। এর মাঝে 6 নম্বর গুণের যে কথা বলতেছিলাম, যে যিনি আল্লাহ পাকের সত্যিকারের গোলাম বান্দাবান্দি হতে চান, সে কোনোদিনই অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। এটি কিন্তু আল্লাহর কথা। সূরাতুল ফুরকানের মধ্যে সেই আলোচনা আল্লাহ করেছেন যে অনেকগুলো 10টা গুণ তো থাকতে হবে। এর মাঝে 6 নম্বর হলো যিনি মুমিন হতে চান সে কোনোদিন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে বা অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে, এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। খুব খেয়াল করতে হবে যে একজন মুমিন কোশ্চেন কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। সে লক্ষাধিক বারও যদি খানা কাবা তওয়াফ করে, হজ করে, কোটি কোটি টাকা যদি দানও করে, কিন্তু সে যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহর কথা অনুযায়ী সে মুমিন হতে পারে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না কোনো মুমিন। আর অন্যায়ভাবে হত্যা করলে কি পরিণাম, সে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা অন্যায়ভাবে হত্যা করা যে জঘন্য অপরাধ, এই বিষয়টা আল্লাহ তাআলা বোঝানোর জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পুত্র দ্বয়ের আলোচনা করেছেন সূরা মাইদার। যে আলোচনা গত সপ্তাহে করেছি, কিন্তু এই আলোচনা মূল কথা হল যেহেতু আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিল হাবিলকে হত্যা করেছে, এই কাবিল হাবিলকে একদম নিরপরাধ অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। কোন অপরাধ? আপনি বলেন এটা কোনো অন্যায় যে আমার পূর্বে না আল্লাহ কবুল করছে, তারটা করে না, এই জন্য তার মেরে হালাইছে, এটা কোনো অন্যায়? আল্লাহ এই কথাই আলোচনা করছে যে এই হাবিল কাবিলের ঘটনাকে কেন্দ্র করে এই কাবিল হাবিল একজন নিরপরাধ ছিল, নিরপরাধ মানুষকে সে হত্যা করেছে। তো এই নিরপরাধ মানুষ কাবিলকে হত্যা করার কারণে আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বনি ইসরাইল সহ সমগ্র মানব জাতির জন্য আমি এই আইন, এই আদেশ জারি করে দিলাম যে কোনো ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করে না অথবা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে না, এমন ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সমগ্র মানুষকে যেন সে হত্যা করে ফেলে। আর আল্লাহ কথাই বুঝাই দিয়েছে, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে এর ভয়াবহ পরিণাম অনিবার্য দুনিয়াতে আখিরাতে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এর ভয়াবহ পরিণাম অনিবার্য দুনিয়াতে আখিরাতে, কোনো সন্দেহ নেই। এই ভয়াবহ পরিণাম হয়তো আপনি দেখবেন, নতুবা আপনার ছেলে দেখবে, নতুবা আপনার ছেলের ঘরে নাতি দেখবে, অথবা নতুবা আপনার ছেলের ঘরে নাতির ঘরে পুতি দেখবে, কিন্তু
অন্যায়ভাবে জুলুম অত্যাচার করলে জালেমের পরিণাম হবে হবে, কোনো সন্দেহ না। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতেই পারেই না। যার কারণে দেখে অন্যায়ভাবে কেউ হত্যা করলে এই ঘাতক নিজের আক্ষেপে এবং অনুতাপের আগুনে আজীবন জ্বলে পড়ে মরতে থাকে, আর শান্তি বলতে কিছু আসবে না। এর প্রমাণ হলো বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে কোনো শান্তিতে সে এখনো না। আল্লাহ কোরআনে বলতেছে কাবিল যেমন শান্তিতে নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সর্বপ্রথম হত্যা অন্যায়ভাবে হত্যাকারী হলো কাবিল, আর কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যা হবে এর 1% কাবিল পাবে। আল্লাহ তাআলা এই হত্যা এই জন্য বলেছেন যে মুমিনের 6টা গুণ থাকবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে অন্যায়ভাবে হত্যা করার কি ভয়াবহ বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি বলেন একজন মুসলমানকে অন্যায় করা হত্যা করা সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কথা ফরমায়েছেন কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার মোকাবেলায় সারা পৃথিবীকে ধ্বংস করা আল্লাহর নিকট সামান্য জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার মোকাবেলায় সারা পৃথিবীকে ধ্বংস করা এটা আল্লাহর কাছে সামান্য জিনিস। বাইহাকী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে আসমানের সকল অধিবাসী এবং জমিনের সকল অধিবাসী যদি সকলে মিলে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, একজন মুমিনের হত্যাকাণ্ডে যদি শরীক থাকে, আল্লাহ সকলকে জাহান্নামে দিবেন। বাইহাকী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে একজন মুমিন একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও আল্লাহর কাছে বড় কিছু। অন্যায়ভাবে কোন মুসলমানকে কেউ যদি হত্যা করে আর একদিকে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ কিচ্ছু আসে, কিন্তু একজন মুমিনের দাম অনেক বেশি। একজন নিরীহ মুসলমানকে কেউ যদি হত্যা করে, আহা, এই জন্য তো বলেছেন আল্লাহ মিন্না জালি যালিক এই হাবিল কাবিলের ঘটনাকে কেন্দ্র করে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বনী ইসরাইল সহ কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আমি কোরআনে বিধান জারি করলাম কি কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি কোনো হত্যাও কাউকে করে নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ, অথবা দুনিয়াতে কোনো অশান্তি সৃষ্টিও করে নাই, এমন ব্যক্তিকে যে হত্যা করলো সে যেন সমগ্র মানুষকে হত্যা করলো। আর একজন মুমিন অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি নবীজি খানা কাবা তওয়াফ করতে
কত পবিত্র, তোমার মর্যাদা কত বেশি, তোমার সম্মান কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। কিন্তু সেই মহান সত্তার কসম শপথ করে আমি রাসূল বলছি, যার কুদরতি হাতের মধ্যে আমার প্রাণ জীবন রয়েছে, এখানে কাবা তোমার চেয়ে কোটি কোটি গুণ বেশি দাম একজন মুমিনের জীবনে। কত মর্যাদা, তার অন্যায় ভাবে কাব্য। তাহলে দেখেন, এগুলো কোরআনে কথা বলতেছে, হাদিসের কথা। তাহলে বলেন, পরিষ্কার এখান থেকে স্পষ্ট কথা, গত 3 দিন আগে টুঙ্গির ময়দানে গভীর রজনী, গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে সাধারণ মুসল্লিদেরকে তাদের উপরে অস্ত্র শস্ত্র দিয়ে হামলা করে 4 জনকে শহীদ করেছে। অন্যায়ভাবে কোনোদিন কাউকে কোন মুমিন হত্যা করতে পারে? কোরআন কি বলে? সে কোনোদিন মুসলমান হতে পারে? কোরআন বলছে। আর এরকম জঘন্য নিকৃষ্ট নেককারজনক হামলা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কাপুরুষ যারা মুনাফিক তারা এরকম কর্মকাণ্ড করতে পারে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে অনেক প্রশ্ন করতে পারে যে তারাও তো দাড়ি টুপিওয়ালা, তারাও তো লেবাসদারি। আরে আমাদের সামনে কোরআন হাদিস আছে, দাড়ি টুপি থাকলেই মুসলমান হওয়া যায়, দাড়ি টুপি থাকলে নামাজে হওয়া যায় না, দাড়ি টুপি থাকলে ইমানদার হওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় কাতারের মাঝখান থেকে ওমরকে শহীদ করেছে। কেন? আমাদের মসজিদগুলোতে অনেক সময় কি জুতা চুরি হয় না? মসজিদগুলোতে জুতা চুরি হয় না? চোর মুসল্লি বেশে জুতা চুরি করে। ঠিক কিয়ামত পর্যন্ত লেবাসদারি মুনাফিকেরা থাকবে, পোশাকে সব কিছুতে দেখতে মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড কোনোদিন মুসলমানের হতে পারে না। এই জন্য বলি, পরিষ্কার কথা বলি, বাংলাদেশের তাবলীগ এটা সম্পূর্ণ ওলামায়ে কেরামের কথাই চলবে। নিজামুদ্দিন হিন্দুস্তানের কথাই বাংলাদেশ তাবলীগ চলবে না। এটা চক্রান্ত হচ্ছে, এই বাংলাদেশের বিশ্ব ইজতেমাকে হিন্দুস্তানে ভারতে নেওয়ার চক্রান্ত চলতেছে। আপনি বলেন, একজন মুসলমানকে হত্যা করে গভীর রজনী, অস্ত্র শস্ত্র দিয়ে শত শতবার হসপিটাল এখনো কাতরাচ্ছে। এখন কেমনি? এটা কোনোদিন দিনের দায় হতে পারে না। যারা মানুষকে হত্যা করে অন্ধকার রাত্রিতে, এরা কোনোদিনই ইসলামের দাবিদার হতে পারে না। কোশ্চেন কেন? কোরআন আল্লাহ বলতেছে, অন্যায়ভাবে যারা হত্যা করে তারা মুমিন হতে পারে। আর যে অন্যায়ভাবে একজনকে হত্যা করলে সে সমগ্র মানুষকে হত্যা করবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একজন মুমিনের মর্যাদা খানা কাবার চেয়েও কোটি কোটি গুণ বেশি। নিরীহ অপরাধ মুসলমানকে, মুসল্লিদেরকে হামলা করে। এই জন্য বলি, ওলামায়ে কেরামের উপরে যারা পণ্ডিতি করে, ওলামায়ে কেরামের উপরে যারা মাতব্বরি করে, এদের পরিণাম ভালো হয় না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল ওলামায়ে কেরামদেরকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাইছে। যে নবী রাসূলগণের পরে ওলামায়ে কেরাম হলো নবী রাসূলগণের ওয়ারিস, প্রতিনিধি। কিয়ামত পর্যন্ত আমাদের নবী আর আসবে না। সুতরাং ইসলামের পথ প্রদর্শক, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের দিক নির্দেশনা এবং ইসলামের সবগুলো বিষয় ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। তুমি 100 চিল্লা দাও, 90 চিল্লা দাও, কোটি চিল্লা দাও, একজন আলেমের সমান হতে পারবে না। নিজের বহুত বড় পণ্ডিত মনে করো, তোমরা বলো ওলামায়ে কেরাম তাবলীগ কি বুঝে? আরে ওলামায়ে কেরাম তাবলীগের জন্ম দিয়েছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম কেমনে বুঝবা তুমি?
তুমি তো বিসমিল্লাহ করতে পারো না, তোমার বিসমিল্লাহ বললে 100টা বলতে হবে। নিজে নিজে পণ্ডিত হওয়া যায় না, ওস্তাদ ছাড়া কোনো কিছু হওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হলো আল্লাহ স্বয়ং। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরাম থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসে। কত বড় বিদ্বেষে চিন্তা করা যায়। আরে দিনের কাজ ওলামায়ে কেরাম স্যার করবে কেন? ওলামায়ে কেরাম স্যার করবে কেন? আরে বেটা, তোমার বইয়ের তালাক সংক্রান্ত অন্যান্য বিষয় মাসলা কি তোমার ওই 14 চিল্লাতে তুমি দিবে না আলেম দিবে? কে দিবে? আলেম দিবে। আরে আলেমরা সময় দেয় না। আরে আলেমরা জিন্দেগি ভর দিনের সাথে এই তাবলীগের উসুল ওলামায়ে কেরাম ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলেম ছিলেন, তোমাদের যারা আমির বানো। সুতরাং এখানে পরিষ্কার স্পষ্ট আমাদের দেশে বিভিন্ন ধরনের অরাজকতা, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। এর ওই ধারাবাহিকতায় এটাও একটাই সঙ্গ। এরা এই সমস্ত অশান্তি সৃষ্টি করে দেশের শান্তিকে বিনষ্ট করা একটা চক্রান্ত করছে। করা ঠিক না ব্যাটে? আমরা ওলামায়ে কেরাম এত বোকা না। ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ব্রিটিশ আমল থেকে নিয়ে যত ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছে সবগুলো ক্ষেত্রে ওলামায়ে কেরাম অবদান রেখেছে। ব্রিটিশকে বিতাড়িত করেছে ওলামায়ে কেরাম। আরে প্রত্যেকটা বৃক্ষের ডালে ডালে ব্রিটিশরা আলেমদের লাশ ঝুলিয়েছিল। ওলামায়ে কেরাম জিহাদ করে ব্রিটিশকে বিতাড়িত করেছে। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব ওলামায়ে কেরাম ইসলামের দায়িত্ব পালন করে যাবে। তোমাদের মতোই ছোটখাটো পণ্ডিতই ওলামায়ে কেরাম মেনে নেবে না। সুতরাং দাওয়াতে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, তাদের অনুসারীদের কথাই চলবে না। তোমরা খুনি, তোমরা যারা মানুষকে হত্যা করো, তোমরা তাবলীগ করতে পারো না। কোরআনের ভাষা, তোমরা খুনি, তোমরা বেঈমান মুনাফিক যারা অন্ধকার রাত্রে মানুষকে হত্যা করো। কোশ্চিন খেলেও কোরআনের ভাষা তোমরা মুমিন হতে পারো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আইন কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন যে বা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তারা কোনোদিনই মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। সে কোনোদিন মুমিনের দাবি করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য বলেন, ওয়ালা ইয়াজনুন। যারা সত্যিকারে মুমিন হতে চায় 7 নম্বর গুণের অধিকারী হবে, তারা জিনা করবে না। তারা জিনা করবে না, কোন ধরনের জিনাই করবে না। আসল জিনা হলো নারী পুরুষ মেলামেশা, হলো আসল জিনা। কিন্তু জিনার অনেক শাখা পোশাকাও আছে। হাতের জেনা আছে, মুখের জেনা আছে, কানের জেনা আছে, দিমাগের জেনা আছে, অন্তরের জেনা আছে, পায়ের জেনা আছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন। যারা সত্যিকারে মুমিন হতে চায় তারা কোন ধরনের জেনা করবে না। আর আল্লাহ সূরা নূরের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওগো নবীজি, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তাদের নজর দৃষ্টি যেন হেফাজত করে। ওগো নবীজি, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মুমিন নারীদেরকে আপনি বলে দেন তাদের নজর যেন হেফাজত করে। আল্লাহর নবী একজন বিখ্যাত সাহাবী ছিলেন, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ মানুষ দেখে না।
তিনি ছিলেন অন্ধ, তিনি দেখতেন না, কিছুই দেখতেন না। আল্লাহর নবীর পরে একদিন হুজরা খানে আসলেন নবীজি। উম্মুল মুমিনাত আমাদের আম্মা জানদেরকে বললেন, তোমরা ভিতরে চলে যাও। উম্মে মাকতুম এসেছে। আমাদের আম্মা জানদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কিছু চোখে দেখে না। নবীজি বললেন, সে তো দেখে না, কিন্তু তোমরা তো দেখো। ঠিক দেবে? ঠিক। সে তো দেখে না, কিন্তু তোমরা তো দেখো। এই জন্য বিশেষ করে একজন মানুষ ইবাদতে যদি মজা পেতে চাই, সবচেয়ে বড় গুনাহ থেকে বাঁচতে হবে চোখের গুনাহ। চোখের গুনাহ থেকে যে যত বেঁচে থাকবে, ইবাদতে মজা তত বেশি সে পাবে। আর এই চোখের গুনাহ থেকে অন্যান্য গুনার সূত্রপাত। রাস্তাঘাটে মোবাইলে কতভাবে আমাদের চোখে জেনা হয়, এটা আমরা হিসাবের বাইরে কেউ ধরি না। এমনও তো মানুষ আছে, কোন সুন্দর নারীকে দেখলে এমন ভাবে দেখে না, দেখতে দেখতে শহীদ হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ ওয়ালা ইয়াজমুন, যারা সত্যিকার মুমিন হবে, 7 নম্বর গুণ হলো কোনো ধরনের জেনা করবে না। সব জেনার শাখা পোশাখা সবগুলো থেকে বিরত থাকবে, জেনা করবে না। বিশেষ করে হলো চোখের জেনা। প্রত্যেকে যদি আমরা চোখের জেনা থেকে যদি দূরে থাকি, অন্যান্য গুনাহ থেকে বাঁচা সহজ। চোখের গুনাহ থেকে আসে জামাকে কল্পনা। ঠিক না? ঠিক। চোখের থেকে আসে অন্তরে, মাথা থেকে আসে অন্তরে। ঠিক না? চোখের জেনা, মাথার জেনা, অন্তরে জেনা, পায়ের জেনা, হাতের জেনা। আবার তো এরকম আছে, আমাদের মাঝে অসংখ্য ভাই আছে, নিজের চাচাতো বোন, নিজের শালিকা, এদেরকে বালেগা শালিকা স্পর্শ করে হাত দিয়ে ধরতেছে, দুষ্টামি করতেছে, কিন্তু কোরআনের কথা এটা হলো তার হাতের জেনা হচ্ছে। কিছু মনে করেন, কিন্তু এটা সম্পূর্ণ কিছু, কিন্তু এটা আমরা কেউ কিছু মনেই করি না। কেমন নামাজও পড়ি, নামাজও মজা পাই না, তেলাওয়াতে মজা পাই না। হুজুর লম্বা টাইম নামাজে দাঁড়াইতে ভালো লাগে না, কেমনে ভালো লাগবে? আরে তোমার দেহ অঙ্গ ওয়াল বডি তোমার গুনাতে এত পচে গেছে, মন নষ্ট হয়ে গেছে। শুধু গুনাই মজা লাগে, ইবাদত মজা লাগে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমাদের কেমন নফস মন তৈরি করতে হবে, গুনার প্রতি নফরত ঘৃণা সৃষ্টি করতে হবে, এমন ভাবে নফস তৈরি করতে হবে ইবাদতে মজা রাখবে। এমন অন্তর তৈরি করতে হবে যে নামাজ আযান দিলে ঘরে বসে থাকতে পারি না, এরকম মন নফস তৈরি করতে হবে। নামাজ না পড়লে তোমার অন্তরে এমন হওয়া উচিত, আমি যেন কি জানি আদায় করি নাই, কি যেন হারিয়ে ফেলেছি। এটা নফসে মুতমাইন্না। ইবাদত ছাড়া মজা লাগে না, গুনাহ করতে খারাপ লাগে। কিন্তু বিপরীত, আমাদের নফসে এমন হয়ে গেছে, গুনাহ করতে মজা লাগে, আনন্দ, বিনোদন। মানুষকে কোনোদিন গুনাহ, কোনোদিন মানুষের জীবন কোনোদিন শান্তিময় আনতে পারে না, কারণ শান্তি দেওয়ার মালিক কে? সুতরাং শান্তি পাইতে হলে তাকে সিজদা দিতে হবে।
আর যখন ইবাদতে যখন গুনাহ ছাড়বেন, ইবাদতে মজা পাইবেন। কেমন মজা? নিজে নিজে যখন নফল নামাজ পড়বেন, মন চাবে না সিজদা থেকে উঠাইতে কপাল, মন চাইবে না রুকু থেকে উঠতে, মন চাইবে না নামাজ ছাড়তে, মন চাইবে আমি কখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। মন ছটফট করতে থাকবে। ইবাদত না করা পর্যন্ত, ইবাদত না করা পর্যন্ত তার মনে কোনো শান্তি আসবে না। এই জন্য সত্যিকার যারা মুমিন হবে, 7 নম্বর গুণ হলো সব ধরনের জিনা থেকে বাঁচতে হবে। জিনা করে কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী জুমায় জিনার শাখা পোশাক সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সত্যিকারে মুমিন হওয়ার তৌফিক দান করে।